প্রতিষ্ঠার জন্য আমরা মিরপুরে মৌলভীবাজারের সাথে সারা বাংলাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেব, রেলপথ বিচ্ছিন্ন করে দেব, সড়ক পথ বিচ্ছিন্ন করে দেব। তাদের তেল, লবণ, ডাল যা আছে, সবজি, সব কিছু গাড়ি আমরা টোটালি বন্ধ করে একেবারে বিচ্ছিন্ন করে দিব এই বলে এমন চিন্তা ভাবনাই আমাদের। তাদের গাড়ি আটকাইলে আমরা তাদের গাড়ি আটকাবো, মৌলভীবাজারের গাড়ি আটকাবো, এবং সেইটা আমরা চাই না এমনটা আমরা করি। তাদের ভিতরে শুভবুদ্ধির উদয় হোক, আর দেশ জনগণের জন্য রাস্তা নির্মিত হয়, ব্যক্তির জন্য নয়। আমরা হবিগঞ্জবাসী 74 থেকে সার্ভিস দিয়ে আসছি। আমরা আগামী দিনেও মৌলভীবাজারবাসীর সেবা করতে চাই। কেউ আমাদেরকে প্রতিহিত করলে আমরা তখনই শুধু পাল্টা করব, এর আগে নয়। কত বড় গুন্ডা হইলে এরকম একটা কথাবার্তা মানে সংবাদ সম্মেলন করিয়া কইতে হয়, খোয়ার ক্ষমতা রাখে। কত বড় গুন্ডা তাই গুন্ডা শুনো তোমারও করা গুন্ডাগিরি দেখাই তাই হবিগঞ্জ দেখাও, তোমার জেলার ভিতরে দেখাই বা তোমার থানার ভিতরে দেখাই পাই, এনো নাই। তোমার হবিগঞ্জের ম্যাক্সিমাম মানুষে মৌলভীবাজার চাকরি করে, ওনার মধ্যে একটা পার্থক্য আছে। আরও জন মুরব্বী চাচা কইছেন কিতা যে যদি তারা আন্দোলন করে আমরাও করবো। তোমরা আচ্ছা তোমরা মানুষত্ব আসেনি, তোমরা যে দাড়ি ফাঁকাইছো, এই যে মুরব্বী হইছো, আমার তো মনে হয় না যে তোমরা কোনো মানুষত্ব নাই। মানুষত্ব নাই বলতে নাই, তোমরা মানুষও মারবাই, আবার এটা লিয়ে প্রতিবাদ করলে আবার তোমরা হুমকি দিবা। তোমরা এত গুন্ডা কোনান থেকে হইছো, গুন্ডাগিরি কোনানো দেখাও। গুন্ডাগিরি দেখাইতে তোমরা পার্শ্ববর্তী ও সাইডে লেফটে দেখাইও, রাইটে আইও না। রাইটে আইলে মনে করো যে রাইট হ্যান্ডের তাত্ত্ব নাই, বুঝছো না কিতা কইছি? সব জায়গায় ফালাফালি করবা চাইও। তোমরা ক্ষমতা আছে, তোমরা 14 গোষ্ঠীর ক্ষমতা আছে মৌলভীবাজারকে সারা বাংলাদেশ থেকে বিচ্ছেদ করাইতে। তোমরা 14 গোষ্ঠীর চ্যালেঞ্জ দিলাম, যদি পারো আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করিও। তোমরা এত ক্ষমতা আইলো কই থাকি, কোরআন থেকে আইছে? সারা জীবন কইতাম নি বালা কথা এখন মুখে দিয়ে আইছিল সবক অকল। যদি ঐতিহ্য ধরে টান দেই আর অতীত ধরিয়া যদি টান দেই মনে করো যে একটারও ইতিহাস গোপন থাকতো না, সম্পূর্ণ ইতিহাস বাড়িয়ে আইব। সারা বাংলাদেশের ভিতরে যদি আর কইতাম না, এ লাইনে যাইতাম না এখন, কারণ এখনো সম্মান দিলাম, এখনো হবিগঞ্জ জেলারে সম্মান দিয়ে মাত্রাম। আর এ লাইনে কোন লাইনে কথা কইছি মোটামুটি পাবলিকে বালা করে জানো, তোমরা কমেন্টও কইয়া যাইও। এই যে তোমরা ওইটা কইলাই বালা কথা মানছি আমি, তোমরা বন্ধ করে দিবাই। তোমরা যখন অত ক্ষমতা আছিল বন্ধ করিয়া দেখাইও চাই। 8 তারিখে আমরা বন্ধ করবো, তোমরা যদি ক্ষমতা থাকে তোমরা বন্ধ করিয়া দেখাইও। মাই কথা রেল পথ বন্ধ, রেল তোমার বাবার নি, সড়ক তোমার বাবার নি। এখন কইতে পারে যে মৌলভীবাজার আমরা বাবা নি, অবশ্যই কোনো ক্ষেত্রে আমরা বাবার হইতে পারে। আমরা মানুষ মারবাই, আমরা মানুষের তোমরা গাড়ি অ্যাক্সিডেন্ট করাইবাই, আবার এটা লিয়ে তোমরা প্রতিবাদ করলে তোমরা হুমকি দিবাই। তোমরা কোনো কথা গুন্ড হইছো, তোমরা পারবাই একটা এনার গাড়ি তার দিয়ে পারবাই, একটা শ্যামলি তার দিয়ে পারবাই, একটা হানিফা হাত দিয়ে পারবাই, একটা গ্রিন লাইনও হাত দিয়ে পারবাই, একটা তামাবিলও হাত দিয়ে পারবাই, একটা সোহাগও হাত দিয়ে পারবাই। হাত নয় এবারে পিছনে বাঙ্গে নিয়ে আড়াই দিব পারবাই নি? এ সময় তো আমরা করা লাগতো না। ও যে কয়েকটা বাসের মালিক কোম্পানির নাম কইছি, ও কিন্তু তোমরা মনে করো বাংলাদেশের মানচিত্র থেকে উঠাই দিব। এ সময় সিলেট বিভাগের ভিতরে জেলার 3টা থাকতো না, 4টা থাকতো না, 3টাই দিব। হবিগঞ্জ, সিলেট আর মৌলভীবাজার থাকবো। এগুলা বাদ দিয়া যেটা সমাধানও যাইতে সমাধানও দাও। তোমরা মানুষের ক্ষতি করছো, মানুষের ক্ষতিপূরণ দাও। আর মৌলভীবাজারের লগে না লাগিয়া আগে নিজের গড় ঠিক করো। গড়ে যে উন্দুর আমাইছে উন্দুর গুণ বা করো। তোমরা অভিগঞ্জের যে বাসের স্টাফগুলো আছে মারাত্মক লেভেলের বেয়াদবতা। ইতার মতো বেয়াদব বাংলাদেশের মাঝে কোনো বাসের স্টাফ নাই। যেমন গাড়ির ভিতরে বেয়াদবি করবো, এমন গাড়ির বাইরেও বেয়াদবি করবো। সিলেট কদমতলিত গেলে দেখা যায় কত বড় এটার বিহেভ কতটুকু জঘন্যত। এটা কথা আছে না, প্রবাদ বাক্য আছে যে বাপ যদি মনে করে বেয়াদব হয় তো ফুয়া বেয়াদব হইব। বাস্তব কথা। তো তোমরা যদি মুরব্বী সকল ঠিক থাকো না, তোমরা ফুলাফান এটা কিরকম ঠিক থাকবো? মানে 100% গ্যারান্টি তোমরা আবাদি, তোমরা একবার কার্যকলাপে করে আবাদি।